পেনশন গেজেট। অবসরপ্রাপ্তরা আসলে কি পাবেন, যে সত্য কেউ বলেনি। ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট গভীর বিশ্লেষণ, জুলাই 2026। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করব একটি দৃশ্য দিয়ে। ফরিদপুরের একটি পুরনো বাড়ির বারান্দায় সকাল 10টায় একজন বৃদ্ধ বসে আছেন। বয়স 77, হাতে একটি পুরনো সংবাদপত্র, কিন্তু পড়ছেন না, শুধু ধরে আছেন। তার নাম আজিজুর রহমান। 1968 সালে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। 2006 সালে অবসর নিয়েছেন। 38 বছরের চাকরি। সেই 38 বছরে তিনি ভূমি অফিসে কাজ করেছেন। হাজার হাজার মানুষের জমির দলিল নথিভুক্ত করেছেন। মানুষের জমির অধিকার রক্ষা করেছেন। এখন তিনি নিজে বারান্দায় বসে থাকেন। মাসে পেনশন পান 11,000 টাকা। গত মাসে তার পুরনো ডায়াবেটিসের ওষুধের দাম বেড়েছে। আগে 400 টাকার ওষুধ, এখন 700। প্রেশারের ওষুধ আলাদা, চোখের ড্রপ আলাদা। প্রতি মাসে শুধু ওষুধে যায় 2,000-এর বেশি, বাকি থাকে 9,000। ছেলে দূরে থাকেন, মেয়ে শ্বশুর বাড়ি, বাড়িতে শুধু স্ত্রী। দুজনের সংসার 9,000 টাকায়। আজিজুর রহমান প্রতিদিন সকালে সংবাদপত্র হাতে নেন। নবম পে স্কেল, পেনশন বৃদ্ধি, এই শব্দগুলো খোঁজেন। একদিন কিছু পেলেন। নবম পে স্কেলে পেনশন 100% বাড়ানোর প্রস্তাব। তিনি পড়লেন, আবার পড়লেন। তারপর সংবাদপত্রটা মেলা রেখে আকাশের দিকে তাকালেন। কিছু বললেন না, কিন্তু চলচোখে একটু জল জমল। দর্শক, এই ভিডিওটি আজিজুর রহমানের জন্য, তার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য। আজ আমরা পেনশন গেজেটের সম্পূর্ণ সত্য জানব। কি আছে, কি নেই, কি আসতে পারে, সবকিছু। একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম অধ্যায়, পেনশনের ইতিহাস, কিভাবে এলো এই ব্যবস্থা। দর্শক, পেনশন ব্যবস্থা বোঝার আগে এর ইতিহাসটা একটু জানা দরকার, কারণ ইতিহাস না জানলে বর্তমানের সমস্যা বোঝা যায় না। ব্রিটিশ কারণ তারা ইতিমধ্যে তুলনামূলক ভালো পেনশন পাচ্ছেন। দ্বিতীয় শ্রেণী মধ্যবর্তী সময়ের অবসরপ্রাপ্ত 2000 থেকে 2015। এরা পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম পে স্কেলের বেতনে অবসর নিয়েছেন। পেনশন মাসে 10 থেকে 20,000 টাকার মধ্যে। এদের জন্য নবম পে স্কেলের পেনশন সংক্রান্ত বিধিমালা গুরুত্বপূর্ণ। তৃতীয় শ্রেণী পুরনো অবসরপ্রাপ্ত 2000 সালের আগে। এরাই সবচেয়ে কষ্টে আছেন। আজিজুর রহমানের মতো মানুষ। তাদের পেনশন মাসে 5 থেকে 10,000 টাকার মধ্যে। বয়স বেশি, অসুখ বেশি, কিন্তু আয় সবচেয়ে কম। নবম পে স্কেলের সবচেয়ে বড় সুবিধা পাবেন এই তৃতীয় শ্রেণী। তৃতীয় অধ্যায়, পেনশন গেজেটে কি আসতে পারে, বিস্তারিত বিশ্লেষণ। দর্শক, এবার আসা যাক মূল বিষয়ে। পেনশন গেজেটে কি কি থাকতে পারে। প্রথম বিষয়, 20,000 টাকার নিচের পেনশন 100% বৃদ্ধি। এটি নবম বেতন কমিশনের সবচেয়ে আলোচিত প্রস্তাব। যাদের মাসিক পেনশন এখন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কিন্তু এই 100% পর্যন্ত কথাটার মানে বোঝা দরকার। এর মানে সবার পেনশন দ্বিগুণ হয়ে যাবে না, বরং যার পেনশন যত কম তার বৃদ্ধির হার তত বেশি হতে পারে। ধরুন, আজিজুর রহমান মাসে 11,000 টাকা পান। 100% বৃদ্ধি হলে হবে 22,000 টাকা। যিনি মাসে 18,000 টাকা পান, তারও বৃদ্ধি হতে পারে, কিন্তু হয়তো 50 থেকে 70%। এই বিভাজনের কারণ হলো, যার পেনশন সবচেয়ে কম তার কষ্ট সবচেয়ে বেশি, তাই তাকে বেশি সাহায্য করা। দ্বিতীয় বিষয়, 75 বছরের উপরে বিশেষ চিকিৎসা ভাতা 10,000 টাকা। এটি সম্পূর্ণ নতুন একটি প্রস্তাব। 75 বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের মাসে 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ আছে। আজিজুর রহমানের বয়স 77। এই ভাতা পেলে তার মাসিক ওষুধের খরচটা অনেকটা মিটে যাবে। তৃতীয় বিষয়, গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ। যারা এখন অবসরে যাচ্ছেন বা আগামী মৃত পেনশনভোগী স্ত্রী বা স্বামী যে পারিবারিক পেনশন পান, তা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে পারিবারিক পেনশন মূল পেনশনের তুলনায় কম। পঞ্চম বিষয়, মূল্যস্ফীতি সমন্বয়ের প্রস্তাব। এটি এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনায় আছে। প্রতি বছর মুদ্রাস্ফীতির হার অনুযায়ী পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর একটি ব্যবস্থা করার কথা বলা হয়েছে। চতুর্থ অধ্যায়, আজিজুর রহমানের হিসাব, পেনশন বাড়লে কতটুকু বদলাবে। দর্শক, আসুন আজিজুর রহমানের জীবনে নবম পে স্কেলের প্রভাবটা হিসাব করে দেখি। বর্তমান অবস্থা, মাসিক পেনশন 11,000 টাকা, ওষুধ 2,200 টাকা, বাজার 5,000 টাকা, বিদ্যুৎ ও পানি 800 টাকা, মোবাইল 300 টাকা, অন্যান্য 1,000 টাকা। মোট খরচ 9,300 টাকা।
টাকা বাকি মাত্র 1,700 টাকা। এই 1,700 টাকা দিয়ে কোনো বিপদ সামলানো যায় না, কোনো অতিথি এলে ঠিকমতো আপ্যায়ন হয় না, কোনো বিশেষ দিনে একটু ভালো খাওয়া হয় না। পেনশন 100% বৃদ্ধির পরে মাসিক পেনশন 22,000 টাকা, 75 বছরের বিশেষ চিকিৎসা ভাতা 10,000 টাকা, মোট মাসিক আয় 32,000 টাকা। এখন হিসাব: ওষুধ 2,200 টাকা, বাজার 7,000 টাকা একটু ভালো, বিদ্যুৎ ও পানি 800 টাকা, মোবাইল 300 টাকা, অন্যান্য 2,000 টাকা, মোট খরচ 12,300 টাকা। হাতে থাকে 19,700 টাকা। এই 19,700 টাকায় কি হবে? প্রথমত, ছেলেকে আর টাকা চাইতে হবে না। ছেলে দূরে থাকেন, প্রতি মাসে বাবা ফোন করেন না, কারণ টাকার কথা আসলে লজ্জা লাগে। নতুন পেনশনে সেই ফোন করার মানসিকতা আসবে। দ্বিতীয়ত, বছরে হয়তো কিছু সঞ্চয় হবে বিপদের জন্য। তৃতীয়ত, মাঝে মাঝে মেয়ে এলে ভালো রান্না হবে, নাতি নাতুনিদের কিছু দেওয়া যাবে। চতুর্থত, বছরে একবার মাজারে যেতে পারবেন বা পুরনো বন্ধুর বাড়ি যেতে পারবেন। এই ছোট ছোট সুখগুলো আজিজুর রহমানের বাকি জীবনকে একটু উজ্জ্বল করবে। পঞ্চম অধ্যায়: পারিবারিক পেনশন, বিধবা স্ত্রীর অদেখা। কিন্তু এই গণিত শুধু সংখ্যার নয়, মানুষের জীবনের। 2006 সালে আজিজুর রহমান অবসর নিলেন। তখন পেনশন ছিল ধরুন 6,000 টাকা। 2006 সালে চালের কেজি ছিল প্রায় 25 টাকা। তার মানে 6,000 টাকায় তিনি কিনতে পারতেন 240 কেজি চাল। 2026 সালে চালের কেজি 70 থেকে 80 টাকা। এখন তার পেনশন 11,000 টাকা। 75 টাকা কেজি ধরলে তিনি কিনতে পারেন 146 কেজি চাল। অর্থাৎ টাকার পরিমাণে পেনশন বেড়েছে প্রায় দ্বিগুণ, কিন্তু কেনার ক্ষমতায় পেনশন কমেছে। 2006 সালে 6,000 টাকায় যা কেনা যেত, 2026 সালে একই জিনিস কিনতে লাগছে 18,000 থেকে 20,000 টাকা। কিন্তু তিনি পাচ্ছেন মাত্র 11,000। এই গ্যাপটাই আজিজুর রহমানের কষ্টের আসল কারণ। টাকা কম হয়নি, কিন্তু টাকার মূল্য কমে গেছে। এই সমস্যার সমাধান করতে হলে পেনশন একবারে বাড়ালেই হবে না, বারবার বাড়াতে হবে, মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে। এই কারণেই মূল্যস্ফীতি সমন্বয়ের প্রস্তাবটা এত গুরুত্বপূর্ণ। যদি প্রতি বছর মুদ্রাস্ফীতির হার অনুযায়ী পেনশন বাড়ানো হয়, তাহলে আজিজুর রহমানের কেনার ক্ষমতা সুরক্ষিত থাকবে। কিন্তু এটা বাস্তবায়ন করতে সরকারের খরচ বাড়বে। তাই সরকারের জন্য কঠিন সিদ্ধান্ত, তবে কঠিন মানে অসম্ভব নয়। সপ্তম অধ্যায়: গ্র্যাচুইটির অজানা গল্প, অবসরের দিনটা কেমন। দর্শক, পেনশনের বাইরে আরেকটি বড় পাওনা আছে অবসরের সময়। এর নাম গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি মানে অবসরের সময় একবারে পাওয়া বড় অঙ্কের টাকা। কিন্তু এই গ্র্যাচুইটি পাওয়ার দিনটা কেমন? কুষ্টিয়ার একজন কর্মচারী বলেছিলেন, আমি যেদিন অবসর নিলাম সেদিন অফিসের সবাই আমাকে ফুল দিল। একটা বিদায় অনুষ্ঠান হলো। আমি হাসলাম, কথা বললাম, কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম, এই টাকাটা দিয়ে কি করব? ছেলের বিয়ে বাকি, বাড়ির ছাদ মেরামত করতে হবে, স্ত্রীর একটা অপারেশন দরকার। গ্র্যাচুইটির টাকাটা হাতে আসার আগেই মাথায় খরচের তালিকা তৈরি হয়ে গেছে। এই মানুষটির জন্য মূল বেতন বাড়লে গ্র্যাচুইটিও বাড়বে, কারণ গ্র্যাচুইটি মূল বেতনের ভিত্তিতে হিসাব হয়। ধরুন একজন 10ম গ্রেডের কর্মচারী 30 বছর চাকরি করে অবসর নিচ্ছেন। বর্তমানে শেষ মূল বেতন 38,640 টাকা। নতুন পে স্কেলে শেষ মূল বেতন হবে 57,907 টাকা। গ্র্যাচুইটির হার একই থাকলেও মূল বেতন বেশি হওয়ায় এককালীন পাওনা অনেক বেশি হবে। কমিশন গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণের সুপারিশও করেছে, এটা হলে আরও বেশি। অষ্টম অধ্যায়: যারা অবসরের কাছে, এখনই যা করা উচিত। দর্শক, যাদের অবসর আগামী 2 থেকে 5 বছরের মধ্যে, তাদের জন্য এই অধ্যায়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নবম পে স্কেল কার্যকর হওয়ার আগে অবসর নিলে এবং পরে নিলে পেনশনে বড় পার্থক্য হবে। উদাহরণ: ধরুন একজন 10ম গ্রেডের কর্মচারীর মূল বেতন এখন 28,000 টাকা। যদি এখনই অবসর নেন, পেনশন হবে এই মূল বেতনের ভিত্তিতে, কিন্তু নবম পে স্কেল কার্যকরের পর তার মূল বেতন হবে হয়তো 42,000 টাকা। তখন অবসর নিলে পেনশন অনেক বেশি হবে। মাসে যদি 10,000 টাকা বেশি পেনশন পান, বছরে 1,20,000, 10 বছরে 12 লাখ। এই তফাৎটা বিশাল। তাই যাদের অবসর আসন্ন, তারা পে স্কেল কার্যকর হওয়ার পরে অবসর নেওয়ার চেষ্টা করুন। এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত হতে পারে।
নবম অধ্যায় পেনশনভোগীদের 5টি বড় ভুল যা এড়ানো দরকার। দর্শক, পেনশন পাওয়ার পর অনেক পেনশনভোগী কিছু ভুল করেন। এগুলো জানা থাকলে এড়ানো সম্ভব। প্রথম ভুল, জীবন সনদ দেরিতে জমা। প্রতি বছর নির্দিষ্ট সময়ে জীবন সনদ বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। অনেকে ভুলে যান বা দেরি করেন। এতে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। সমাধান, প্রতি বছর ক্যালেন্ডারে মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় ভুল, ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়া। দীর্ঘদিন লেনদেন না হলে ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়। এতে পেনশন জমা হয় না। সমাধান, প্রতি মাসে অ্যাকাউন্ট চেক করুন। তৃতীয় ভুল, পুরনো মোবাইল জিজ্ঞেস করুন নতুন পেনশন কবে থেকে পাবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং অপেক্ষা করুন। দর্শক, আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা পেনশন গেজেটের প্রতিটি দিক দেখলাম। কি আসতে পারে, কার জন্য কতটুকু, কিভাবে আবেদন করবেন, কি ভুল এড়াবেন, সবকিছু। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই ভিডিওর কেন্দ্রে আছেন আজিজুর রহমান। তার মতো লক্ষ লক্ষ মানুষ, তারা অপেক্ষা করছেন। তাদের জন্য একটু জলদি হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে যিনি পেনশনভোগী তাকে শেয়ার করুন। হয়তো এই ভিডিও তার কাজে আসবে। কমেন্টে লিখুন আপনার পরিবারে কেউ কি পেনশনভোগী, তারা এখন কেমন আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। পেনশন গেজেট আসামাত্র বিস্তারিত জানাবো। আল্লাহ হাফেজ।